হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব সম্পূর্ণ নতুন কায়দায় সুজি দিয়ে দারুণ স্বাদের একটা মিষ্টি তৈরির রেসিপি। যে কোনো অকেশন কিংবা স্পেশাল মেহমান আপ্যায়নে এই মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট। ঘরের সদস্য কিংবা স্পেশাল গেস্ট যাকেই খাওয়াবেন এই মিষ্টিগুলো প্রশংসা না করে কিন্তু থাকতেই পারবে না। আর রেসিপি কিন্তু অবশ্যই জানতে চাইবে মিষ্টিগুলো কিভাবে তৈরি করা হলো। বাজার থেকে চড়া দামে মিষ্টি না কিনে ঘরে থাকা উপকরণ দিয়ে এত লোভনীয় মিষ্টি তৈরি করা যায়, রেসিপিটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মিষ্টিগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি হাতের কাছে না থাকলে আপনারা কিন্তু এখানে তেলও দিতে পারেন। তবে এই মিষ্টির পারফেক্ট একটা টেস্ট পাওয়ার জন্য আমাদের কিন্তু অবশ্যই এখানে ঘিটা দিতে হবে। আর ঘি অ্যাড করতে পারলে মিষ্টিগুলো থেকে অনেক সুন্দর একটা স্মেল পাওয়া যাবে, তাই আপনারাও চেষ্টা করবেন এখানে ঘিটাই নেওয়ার জন্য। এখন একটা হাতের সাহায্যে নেড়ে চেড়ে ঘিটাকে প্যানের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এখানে আমি চিকন দানা সুজিটা নিয়েছি, আর সুজিটাকে কিন্তু আমি কোনো রকম গুঁড়ো করিনি, সরাসরি আমি এখানে নিয়ে নিয়েছি। আপনারা যদি মোটা দানার সুজিটা নেন সেক্ষেত্রে কিন্তু একটু ব্লেন্ডারে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে ঘিয়ের মধ্যে সুজিটাকে আমরা খুব ভালোভাবে ভেজে নিব। তবে সুজিটাকে কিন্তু অতিরিক্ত ভেজে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু মিষ্টির টেস্টটাই নষ্ট হয়ে যাবে। মিডিয়াম আঁচে সুজিটাকে আমাদের ভাজতে হবে যেন কোনোভাবে তলানিতে লেগে না যায়। বন্ধুরা, অনেক রকমের মিষ্টি তো খেয়েছেন, একদিন সুজি দিয়ে আজকের এই ইউনিক মিষ্টিগুলো তৈরি করে দেখতে পারেন। এই মিষ্টিগুলো একবার বাসায় বানালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে, আর কাউকে খাওয়ালে তো অবশ্যই প্রশংসা করবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, আমি 3 থেকে 4 মিনিট সুজিগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু এখন অনেকটাই ঝুরঝুরে হয়ে গিয়েছে। এখন এই সুজিগুলোর মধ্যে আমাদের বাকি উপকরণগুলো অ্যাড করে দিতে হবে। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। মিষ্টি জাতীয় খাবারে অনেকেই আছেন লবণ পছন্দ করেন না, তারা কিন্তু লবণটাকে স্কিপ করতে পারেন। তবে মিষ্টি জাতীয় খাবারে অল্প পরিমাণ লবণ অ্যাড করলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখন আমি একটা হাতের সাহায্যে নেড়ে চেড়ে সুজির সাথে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু এগুলো তলানিতে লেগে যাবে। যেহেতু চিনি অ্যাড করা হয়েছে তাই এটা কিন্তু খুব দ্রুত তলানিতে লেগে যাবে। সব কিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড ঘন দুধ। আমি এখানে 3 কাপ পরিমাণ দুধকে জাল করে ঘন 2 কাপ করে নিয়েছি, আর সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এই মিষ্টিগুলো বানানোর জন্য আপনারাও কিন্তু চেষ্টা করবেন এখানে ঘন লিকুইড দুধটাই নেওয়ার জন্য, তাহলে মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন আমি আবারও একটা হাতের সাহায্যে নেড়ে চেড়ে সুজির সাথে এই দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই কাজটি কিন্তু আমাদের খুব দ্রুত করতে হবে, তা না হলে কিন্তু সুজির মধ্যে একটা দলা পাকিয়ে যাবে। কিছুক্ষণ নাড়তে থাকলেই দেখা যাবে সুজিটা সিদ্ধ হয়ে দুধটা অনেকটা টেনে নিয়েছে। দেখুন, মিষ্টির জন্য আমরা এরকম একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমাদের চুলা থেকে নামিয়ে নিতে হবে। তারপর এদিকে দেখুন একটা সার্ভিং ডিশ নিয়েছি, আর এটার মধ্যে আমরা মিষ্টিটাকে সেট করব। তার জন্য এই সুজির মিশ্রণটাকে আমি এই সার্ভিং ডিশটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি এরকম সার্ভিং ডিশ না থাকে কোনো অসুবিধা নেই, যে কোনো চারকোনা শেপের একটা বাটি নিয়ে নিতে পারেন, আবার চাইলে যে কোনো স্টিলের বাটিও নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ মিশ্রণটা আমাদের কিন্তু সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা হাতের সাহায্যে এই সুজির মিশ্রণটাকে একটু চেপে নিচ্ছি। আর এটা কিন্তু আমাদের গরম অবস্থাতেই করতে হবে, তা না হলে কিন্তু মিষ্টিগুলো ভালোভাবে সেট হবে না। দেখতেই পাচ্ছেন সুজির মিশ্রণটা সার্ভিং ডিশের মধ্যে আমাদের খুব ভালোভাবে সেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা একটা সাইডে রেখে দিব।
এখন আমরা মিষ্টির জন্য একটা ক্রিম তৈরি করব। তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার হাতের কাছে না থাকলে আপনারা চাইলে কিন্তু এটার পরিবর্তে কর্নফ্লাওয়ার নিতে পারেন। আর সেই ক্ষেত্রে অল্প পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিতে হবে। যেহেতু আমি এখানে কাস্টার্ড পাউডার নিয়েছি আর কাস্টার্ড পাউডারের মধ্যেই কিন্তু আলাদা একটা ফ্লেভার পাওয়া যায়, তাই আমাদের এখানে কিন্তু কোনো রকম ভ্যানিলা এসেন্স অ্যাড করতে হবে না। তারপর এই কাস্টার্ড পাউডারটার মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ। এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমরা কিন্তু বাজার থেকে প্রায়ই মিষ্টি কিনে খেয়ে থাকি। বাজার থেকে মিষ্টি না কিনে বাসায় তৈরি করুন পারফেক্ট লোভনীয় স্বাদের মিষ্টি। আপনি এই মিষ্টিগুলো একবার খেলে মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে, আর মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই মিশ্রণটাকে আমি একটা সাইডে রেখে দিব। তারপরে দিকে দেখুন একটা প্যান নিয়েছি। এখন এই প্যানটার মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। তারপরে দুধের টেস্টটা আরও বাড়িয়ে তোলার জন্য অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। আপনাদের হাতের কাছে গুঁড়া দুধ থাকলে দিতে পারেন, আর না থাকলে কিন্তু স্কিপ করতে পারেন। তবে গুঁড়া দুধ অ্যাড করতে পারলে মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপরে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিনি। এই পর্যায়েও কিন্তু মিষ্টির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। এখন একটা হুইস্কির সাহায্যে এই সব কিছু উপকরণ দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দুধের সাথে এই সব কিছু উপকরণকে আমাদের একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, যেন এর মধ্যে কোনো প্রকার বড় লাম্পস না থাকে। বন্ধুরা, দুধের সাথে সব কিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা চুলাতে চলে যাব। তার জন্য এখানে দেখুন প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে নিব, আর এই দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি আবারও একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দুধটা যেহেতু আমরা আগেই খুব ভালোভাবে জাল করে নিয়েছি, তাই এটাকে কিন্তু ঘন করার কোনো প্রয়োজন নেই। দুধটা শুধুমাত্র ফুটে উঠলেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু আমাদের খুব ভালোভাবে ফুটে উঠেছে, আর হাতের সাহায্যে আমি নেড়ে চেড়েও নিয়েছি। এখন এটার মধ্যে আমাদের অ্যাড করে দিতে হবে আমরা যে আগে কাস্টার্ড পাউডারের একটা মিশ্রণ তৈরি করেছি সেটাকে। দেখতেই পাচ্ছেন কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আমাদের দুধের মধ্যে অ্যাড করা হয়ে গিয়েছে। এখন সাথে সাথে একটা হাতার সাহায্যে আমরা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে কাস্টার্ড পাউডার আর দুধের এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে একদম মিডিয়ামে করে আর কোনোভাবেই কিন্তু আমাদের নাড়ানাড়িটা এখানে বন্ধ করা যাবে না, তা না হলে কিন্তু তলানিতে লেগে যাওয়ার চান্স থাকবে। বন্ধুরা, আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মিশ্রণটাকে আমি আরও কিছুক্ষণ অনবরত নেড়েচেড়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এরকম একটা থকথকে ব্যাটারের মতো তৈরি হয়েছে। এখন আমরা চুলাটাকে বন্ধ করে দিব, আর এই দুধের মিশ্রণটা আমাদের সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু গরম অবস্থাতেই সুজির মিশ্রণটা যে সার্ভিং ডিশে সেট করেছি সেটার মধ্যে আমি দুধের মিশ্রণটাও ঢেলে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ মিশ্রণটা আমাদের সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা হাতার সাহায্যে আমি উপরটাতে একটু সমান করে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি এরকম আরও মজার মজার রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর সেখানে আমি অনেক রকমের রেসিপি শেয়ার করেছি, যেগুলো দেখলে আপনাদের কাছে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখুন দুধের মিশ্রণটা আমাদের খুব ভালোভাবে সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর উপরটাও আমি একটু সমান করে দিয়েছি। এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে 10 মিনিট ঠান্ডা করে নিব। ফিরে এলাম 10 মিনিট পর। ফ্রিজ থেকে আমি সার্ভিং ডিশটাকে নামিয়ে নিয়েছি, আর উপর দিয়ে আমি কিছুটা পরিমাণ কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এ পর্যায়ে কিন্তু মিষ্টিটাকে পরিবেশন করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। এখন আমি মিষ্টিটা আপনাদের মাঝে কেটে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি মিষ্টিটার ভিতরটাও কত সুন্দর লোভনীয় হয়েছে।
বন্ধুরা দেখুন, এটা দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। এই মিষ্টিগুলো এতটাই মজার হয়েছে, একটা খেলে মন ভরবে না, আরও একটা কিন্তু চেয়ে খেতে হবে। তাই যে কোনো অকেশন কিংবা স্পেশাল গেস্ট আপ্যায়নে বাজার থেকে মিষ্টি না কিনে এখন থেকে এভাবে বাসায় কিন্তু পারফেক্ট মিষ্টি বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের সুজি দিয়ে দারুণ লোভনীয় মিষ্টি রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব সুজি দিয়ে একদম নতুন ধরনের নাস্তা তৈরির রেসিপি। রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে তেল ছাড়া চলুন সুজি দিয়ে ভিন্ন কিছু ট্রাই করি। এই নাস্তাগুলো বানানো একদমই সহজ। সকালের হেলদি ব্রেকফাস্টের জন্য এই নাস্তাগুলো হবে একদম সেরা একটা রেসিপি। এই নাস্তাগুলোকে আমরা পিঠাও বলতে পারি। পিঠা বা নাস্তা যেটাই বলি না কেন, বানানো যেমন সহজ তেমনি খেতে কিন্তু হবে অনেক টেস্টি। আশা করছি আমার আজকে সুজি দিয়ে নাস্তা তৈরির রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। সুজির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাপ মতো কম বেশি করে নিয়ে নিতে পারেন। এখন এই সুজিটাকে আমি একটা ছোট মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুজিগুলো মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই সুজিগুলোকে মিক্সিং জারের মধ্যে একটু গুঁড়িয়ে নিব। বন্ধুরা আমি অফ স্ক্রিনে সুজিগুলোকে একটু গ্রাইন্ড করে নিয়েছি, আর এগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন একটা বড় মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটার মধ্যে আমি সুজিগুলোকে নিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে আমরা বাকি উপকরণ অ্যাড করে দিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি ওই একই কাপের হাফ কাপ পরিমাণ আটা। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ নারকেল কোড়া। এখানে নারকেল কোড়াটা কিন্তু অপশনাল, আপনারা হাতের কাছে থাকলে দিতে পারেন, আর না থাকলে স্কিপ করতে পারেন। তবে অল্প পরিমাণ কোড়ানো নারকেল দিলে পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন এই সব কিছু উপকরণ আমি খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা সুজি দিয়ে তো অনেক রকমের নাস্তা ট্রাই করেছেন, একদিন আজকের এই তেল ছাড়া মজাদার নাস্তাটি ট্রাই করে দেখতে পারেন। এটা যেমন সুস্বাদু তেমনি অনেক বেশি টেস্টি। দেখুন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করব। তাই আমি ফার্স্টে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা পানি। এখানে পানির পরিমাপটা আমি ফার্স্টে বলছি না, নাস্তার জন্য ব্যাটারটা আমাদের তৈরি করা হয়ে গেলে আমি লাস্টে বলে দিব এখানে আমার কতটুকু পানি লেগেছে। এখানে আজকের নাস্তার জন্য এই ব্যাটারটা কিন্তু আমরা একদম পাতলাও করব না, আবার একেবারে ঘনও তৈরি করব না। অল্প অল্প পানি অ্যাড করে মিডিয়াম পুরুত্বের একটা ব্যাটার আমরা তৈরি করে নিব। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে নাস্তার জন্য ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারটা আমাদের রেস্টে রাখতে হবে, তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ব্যাটারটা এখানে রেস্টে থাক, আর এই ফাঁকে আমরা নাস্তাটি খাওয়ার জন্য একটা চাটনি রেডি করব। তার জন্য এখানে দেখুন আমি 2টা টমেটো নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে এই টমেটোগুলোকে আমি একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন টমেটোগুলো আমাদের বড় টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই টমেটোগুলোকে আমি একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি। দেখুন টমেটোগুলো আমাদের বাটিতে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা চাটনিটা তৈরি করতে চলে যাব। তারপর এদিকে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। এখন একটা হাতের সাহায্যে শুকনো মরিচটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা যখন হালকা ভাজা হয়ে যাবে এটার মধ্যে অ্যাড করে দিব আগে থেকে কেটে রাখা টমেটো টুকরোগুলো। তারপর অ্যাড করে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 4টা রসুনের কোয়া। তারপর অ্যাড করে দিচ্ছি 1 চিমটি লবণ। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে এই সবকিছুকে আমরা তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা এভাবে যদি চাটনি কোনোদিন না বানিয়ে থাকেন একদিন এই টমেটোর চাটনিটা বানিয়ে দেখতে পারেন। এখন আমি 1 থেকে 2 মিনিটের মতো এই টমেটোগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব।
বন্ধুরা আমি 2 থেকে 3 মিনিটের মতো টমেটোগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আর এগুলোকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। টমেটো আর পেঁয়াজ টুকরোগুলো যখন ঠান্ডা হয়ে যাবে এগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতে বেটেও কিন্তু চাটনিটাকে তৈরি করে নিতে পারেন। এখন এই মিক্সিং জারটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন এই সব কিছুকে আমি খুব ভালোভাবে অফ স্ক্রিনে মিহি পেস্ট করে নিব। তারপরে দিকে দেখুন আমরা যে আগে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটার এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুজিটা ফুলে গিয়ে পানিটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। এখন এটার মধ্যে আমাদের আরো কিছুটা পরিমাণ পানি অ্যাড করতে হবে। তার জন্য এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। তারপর আবার আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা নাস্তার এই ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি আর এই পর্যায়ে আমি আরো হাফ কাপের মতো পানি অ্যাড করে ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পিঠাগুলো তৈরি করার জন্য সুজির এই ব্যাটারটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি। তারপর এখানে দেখুন পিঠাগুলো বানানোর জন্য আমি 4টা ছোট স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে হিট প্রুফ কাচের বাটি বা কাপও নিয়ে নিতে পারেন। এখন এই বাটিগুলোর মধ্যে খুব সামান্য পরিমাণ আমাদের ঘি দিয়ে দিতে হবে। একটা ব্রাশের সাহায্যে ঘিটাকে আমি খুব ভালোভাবে বাটিতে লাগিয়ে নিচ্ছি। ঘিয়ের পরিবর্তে কিন্তু এখানে বাটার কিংবা তেলও ইউজ করা যাবে, কোনো অসুবিধা নেই। ঘিটা বাটিতে খুব ভালোভাবে লাগানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে সুজির ব্যাটার অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সুজির এই ব্যাটারটা বাটিতে আমার খুব ভালোভাবে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে কিছু নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। পিঠাটা যেন আরো বেশি দেখতে আকর্ষণীয় হয় তার জন্য আমি এর উপরে কিছু কিশমিশ আর কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করে নিতে পারেন। এখন এই স্টিলের বাটিগুলো আমাদের ভাপ দিয়ে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা চুলায় আমি আগে থেকে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। এখন আমি এই কড়াটার মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এখন একে একে এই সুজির বাটিগুলো স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা এই কাজটা কিন্তু আমাদের খুব সাবধানে করতে হবে, কেননা কড়াইটা কিন্তু প্রচুর গরম আছে। কেননা গরম কড়াইয়ের মধ্যে হাতে নাড়া লেগে একটি পিঠা আমার নষ্ট হয়ে গিয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। বন্ধুরা এই পিঠাগুলো কিন্তু হতে খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না, 10 থেকে 15 মিনিট ভাপ দিলেই কিন্তু হয়ে যায়। ফিরে এলাম 15 মিনিট পর আর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর বন্ধুরা দেখুন পিঠাগুলো ফুলে কি সুন্দর ডাবল হয়ে গিয়েছে। এখন আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি পিঠাগুলো ভিতর থেকে হয়েছে কিনা। দেখুন বন্ধুরা কাঠিটা কিন্তু একদম ক্লিন এসেছে, তার মানে পিঠাগুলো আমাদের হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলো চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। বাটিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা চামচের সাহায্যে প্রথমে পিঠাগুলোর সাইড দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন বাটিতে কিন্তু ঘি লাগিয়ে নেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো খুব সহজে তুলে নেওয়া সম্ভব হচ্ছে। একই প্রসেসে সবগুলো পিঠা আমি বাটি থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে অনেক সুস্বাদু। সকাল কিংবা বিকেলের নাস্তা হিসেবেও কিন্তু এই পিঠাগুলো অল্প সময় তৈরি করে নেওয়া যাবে। বন্ধুরা আমি একটি পিঠা আপনাদের মাঝে কেটে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কত সুন্দর হয়েছে। পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু খালিও খেতে পারেন, আবার চাইলে আমরা যে চাটনিটা তৈরি করেছি সেটা দিয়েও খেতে পারেন। চাটনি দিয়ে সুজির এই পিঠাগুলো খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর ভিতরটা কতটা নরম তুলতুলে সফট হয়েছে। সুজি দিয়ে তৈরি এই নাস্তা একটা খেলে মন ভরবে না, আরো একটা কিন্তু চেয়ে খেতে হবে। তাই রোজ রোজ সকাল বিকেলের নাস্তায় একই ধরনের তেল মশলাদার খাবার না খেয়ে সুজি দিয়ে হেলদি এই নাস্তাটি বানিয়ে দেখতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।